ইতিমধ্যে রাজ্যে বহু রেশন কার্ড বাতিল হতে চলেছে। শহর অঞ্চলের ক্ষেত্রে বাড়িতে কোন কোন জিনিস থাকলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাচ্ছে এবং গ্রাম অঞ্চলে কোন কোন জিনিস থাকলে আপনার বাড়িতে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাচ্ছে। শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলের উভয় ক্ষেত্রে কিন্তু বাড়িতে কোন কোন জিনিস থাকলে আপনার রেশন কার্ডটি বাতিল এবং আপনি যে বিনামূল্যে এবং খাদ্যশস্য পেতেন ফ্রিতে, সেই ফ্রিতে কিন্তু আর বিনামূল্যে আপনি খাদ্যশস্য পাবেন না, আপনার রেশন কার্ডটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এছাড়াও যারা যে আগের সিস্টেমে যে রেশন পেতেন আপনারা, সেই আগের সিস্টেমে কিন্তু আগামী দিনে আর রেশন পাবেন না। রাজ্য সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় একটি নতুন সিস্টেম আনা হয়েছে বা নতুন পদ্ধতি চালু করা হয়েছে। সেই পদ্ধতিতে আপনাদেরকে আগামী দিনে রেশন পেতে হবে বা গ্রাহকদেরকে রেশন দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে বাড়িতে কি কি থাকলে আপনার রেশন কার্ডটি বর্তমানে বাতিল করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনি কি করে বুঝবেন যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং কাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, বাড়িতে কি কি জিনিস থাকলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং আগামী দিনে আপনারা কোন সিস্টেমের মাধ্যমে কোন পদ্ধতিতে আপনাদের বিনামূল্যে রেশনটি পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেশন কার্ড বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও জরুরি নথি। সরকারি পক্ষ থেকে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে চাল এবং গম বা অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে এই কার্ড অপরিহার্য। তবে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতির মূলোৎপাটন করতে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটল সরকার। প্রশাসনের কঠোর নজরদারিতে ধরা পড়েছে দীর্ঘদিন ধরে বহু ভুয়ো, মৃত বা অযোগ্য ব্যক্তির নামে রেশন কার্ড সচল রয়েছে এবং নিয়মিত তা থেকে খাদ্য সামগ্রী তোলা হচ্ছে। এই অনিয়ম রুখতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক কার্ড যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া। আর এই যাচাইয়ের জেরে লাখ লাখ রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি নতুন নির্দেশিকা অনুযায়ী বাড়িতে নির্দিষ্ট কিছু বিলাসবহুল বা আধুনিক সুযোগ সুবিধা থাকলে সোজা বাতিল করে দেওয়া হবে রেশন কার্ড। স্মার্ট রেশন ব্যবস্থায় জোর স্বচ্ছতা, দুর্নীতি ও নয়ছয় রুখতে ইতিমধ্যেই চালু হয়েছে স্মার্ট রেশন ব্যবস্থা। এখন থেকে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে গেলে গ্রাহকের চোখের মণি স্ক্যান এবং হাতের আঙুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং এই বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সঠিক উপভোক্তার হাতে খাদ্য সামগ্রী পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি চলছে বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের কাজ। শহরাঞ্চলে কোন কোন কারণে বাতিল হবে রেশন কার্ড? শহরের বাসিন্দাদের ক্ষেত্রে অর্থনৈতিক সচ্ছলতার মাপকাঠি বিবেচনা করে রেশন কার্ড বাতিলের বেশ কিছু সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা হয়েছে। 3টি বা তার বেশি ঘর বিশিষ্ট পাকা বাড়ি থাকলে, যানবাহন বাড়িতে 4 চাকার গাড়ি বা বাইক বা স্কুটি থাকলে, কিংবা বাড়িতে এসি, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন, ফোন বা ওয়াশিং মেশিন থাকলে এবং ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স প্রদানকারী ব্যক্তি হলে। আরও বলা হয়েছে যে পরিবারে কেউ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি স্থায়ী কর্মচারী হলেও কিন্তু আপনার কার্ডটি বাতিল হতে পারে। গ্রাম অঞ্চলে কোন কোন কারণে রেশন কার্ড বাতিল হবে? গ্রাম অঞ্চলের অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে কার্ড বাতিলের তালিকাটি কিছুটা আলাদা রাখা হয়েছে। তবে কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, কৃষিকাজে ব্যবহৃত ভারী মেশিন বা গাড়ি থাকলে বা 2, 3 বা 4 হুইলার এবং মাছ ধরার বোট থাকলে, 50,000 টাকা বা তার বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড KCC থাকলে পারে। এছাড়াও পরিবারের যে কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকা বা তার বেশি হলে, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে, এছাড়া 2 বা 3 ফসলি 5 একর বা তার বেশি জমি থাকলে, বাড়িতে ল্যান্ডলাইন, ফোন বা ফ্রিজ থাকলে। আপনার বাড়িতেও যদি এই ধরনের সুযোগ সুবিধা বা জিনিসপত্র থেকে থাকে তবে দ্রুত সরকারি নির্দেশিকা খতিয়ে দেখুন এবং আপনার রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করে নিন। কেননা শহর অঞ্চলের ক্ষেত্রে কী কী থাকলে আপনারা এই সুবিধা পাবেন না এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রে কী কী থাকলে আপনাদের এই রেশন কার্ড বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের মণি স্ক্যান করে বা আঙুলের ছাপের মাধ্যমেই কিন্তু গ্রাহকদের হাতে রেশন পৌঁছে দেবে, যাতে রেশন স্বচ্ছ এবং সুনিশ্চিতভাবে সেই উপভোক্তাদের কাছে পৌঁছায়। এবং জালিয়াতি, ভুয়ো, দুর্নীতি এইগুলো কমানোর জন্যই অবশেষে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত যে এবার রাজ্যে চালু হতে চলেছে স্মার্ট রেশন ব্যবস্থা। যে স্মার্ট রেশন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের উপভোক্তারা সরাসরি তাদের প্রাপ্য যে যোগ্য সেই রেশনটা কিন্তু তারা নিতে পারবেন।